कवि बोलन हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। এই দিলটারে আল্লাহর জন্য খালি করে দাও, এই দিলটারে মাওলার জন্য খালি করে দাও। মালের মোহাব্বত থেকে এই দিলটাকে সাফ করো, দুনিয়ার মোহাব্বত থেকে এই দিলটারে সাফ করো। আল্লাহর মোহাব্বত এই দিলের মধ্যে ঢুকাও, মালের মোহাব্বত এই দিল থেকে বাহির করে দাও। তোমার যদি মালের মোহাব্বত এই দিল থেকে বের হয়ে যায়, আল্লাহ এই সিনার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর মোহাব্বত ডাইলা দিবি। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। वल्लज़ीन जाहदू फीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाह लमअल मुहसिनीन। अल्लाह ताला बोलेन वल्लज़ीन जाहादू फीना, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা মুজাহাদা করে, ফিনা আই ফি সুবুলিনা, আমার বাতানো রাস্তায়, যে রাস্তায় আমি আল্লাহ পাওয়া যাবে, ওই রাস্তায় আমাকে যারা পাওয়ার জন্য মুজাহাদা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলেন অবশ্যই আমি তাদেরকে আমাকে পাওয়ার সমস্ত রাস্তাগুলি তাদের সামনে খুলে দিব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর মুহসিনদের সাথে আল্লাহ আছেন, নেককার বান্দাদের সাথে আল্লাহ আছেন। আমার কাজ হইল আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা মুজাহাদা করা। আমি বড় দুর্বল, সব দিক দিয়ে আমি বড় দুর্বল। ঈমানি লাইনে আমি দুর্বল, আমলি লাইনে আমি দুর্বল, হার লাইনে আমি দুর্বল। দুনিয়া কামাইছি মনে করেছি আমি অনেক সম্পদের মালিক, তোমার চাইতে বড় সম্পদের মালিক আল্লাহ জমিনের মধ্যে রেখেছেন। তুমি যদি মনে করো আমি বড় আলেম, না না, তোমার চাইতে বড় আলেম জমিনের মধ্যে আছে। তুমি যদি মনে করো আমি বড় ওলি, তোমার চাইতে বড় ওলি এই জমিনের মধ্যে আছে। তুমি যদি বড় বলো আমি বড় ক্ষমতাওয়ালা, তোমার চাইতে বড় ক্ষমতাওয়ালা এই জমিনের মধ্যে আছে। অতএব অহংকারের কিছু নাই, তুমি তো সব দিক দিয়ে দুর্বল। আল্লাহ তোমারে দুর্বল করে বানাইছেন, ঈমানের লাইনে দুর্বল, আমলের লাইনে দুর্বল, দুনিয়ার লাইনে দুর্বল, হার লাইনে আমি আপনি দুর্বল।
কিন্তু যদি এই দুনিয়ার মধ্যে কেউ যদি রব্বে কারিমকে রাজি খুশি করে এই দুনিয়া ত্যাগ করতে পারে, আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এই যে আমি বড় হওয়ার চেষ্টা করি কিন্তু আমি বড় হইতে পারি না। আল্লাহ বলেন কেউ যদি আমার বরত্বতা প্রকাশ করে, কেউ যদি আমার গোলামি করে, তো দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাকে বড় বানায় দেই, কবরের মধ্যে আমি আল্লাহ তাকে বড় বানায় দেই, আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাকে বড় বানায় দেই, তার মান বাড়ায় দেয়, তার শানকে বাড়ায় দেয়। আমি আল্লাহ দুনিয়ার সব তার জন্য করে দেই, আমি আল্লাহ আসমান তার জন্য করে দেই, আমি আল্লাহ জমিন তার জন্য করে দেই, দুনিয়ার সব তার জন্য করে দেই। আমি যদি আল্লাহর জন্য হতে পারি, দুনিয়ার সব আমার জন্য হয়ে যাবে, কবর আমার জন্য হয়ে যাবে, হাসর আমার জন্য হয়ে যাবে, মিজান আমার জন্য হয়ে যাবে, পুলসিরাত আমার জন্য হয়ে যাবে, কিয়ামত আমার জন্য হয়ে যাবে, জান্নাত আমার জন্য অপেক্ষা করবে। কি সম্মান চাও? আল্লাহ তো তোমার জন্য অফুরন্ত সম্মান আল্লাহ রেখে দিয়েছেন। কি ক্ষমতা চাও? আল্লাহ তো অফুরন্ত ক্ষমতা তোমার জন্য রেখে দিয়েছেন। কি মাল চাও? আল্লাহ তো অঢেল সম্পদ তোমার জন্য রেখে দিয়েছেন। এই মাল কামাইতে কামাইতে এ দুনিয়া কামাইতে পারবা না, এক বাংলাদেশের সমপরিমাণ সম্পদ তুমি কামাইতে পারবা না। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা মৌজার মালিকও তুমি হইতে পারবা না, একটা এলাকার মালিকও তুমি হইতে পারবা না। কি কামাইবা? তোমার মতো কত বড় অর্থওয়ালা মালওয়ালা তাকায় দেখো কারুনের দিকে, এত সম্পদ কামাইছে, এখনো শুধু সম্পদ সহ নিচের দিকে যাইতেছে। তুমি দুনিয়া কামাইতে গেলে দুনিয়াও হারাবা, আখিরাতও হারাবা। যদি আখিরাত কামাইতে যাও তো আল্লাহ দুনিয়াও দিয়ে দিবেন, আখিরাতও দিয়ে দিবেন, কবরও তোমার করে দিবেন, হাসর মিজান পুলসিরাত সব তোমার করে দিবেন। আমার আপনার ভিতরে দুনিয়ার মালের মোহাব্বত বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? নামাজ পড়তে পারি না, রোজাটা রাখতে পারি না, আল্লাহর হুকুম মানতে পারি না। আমার সামনে যত বাধা আছে, এই সব বাধার একটা কারণ হইল, সব বাধার মূল কারণ হইল মাল সম্পদ, দুনিয়ার মোহাব্বত। আমি আল্লাহর ইবাদত করতে পারি না কি জন্যে? আল্লাহর হুকুমের উপরে চলতে পারি না কি জন্যে? বলে দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা আমাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরায় রাখছি। কোন দুনিয়ার পিছনে ঘোরো? তোমার চাইতে বড় দুনিয়াওয়ালা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। তারা দুনিয়া কামাইতে পারে নাই, তুমিও দুনিয়া কামাইতে পারবা না। দুনিয়া কামানো কঠিন, আখিরাত কামানো সহজ। কান টান দিলে মাথা এমনি আসে, মাথা আলাদা ধরার দরকার নাই। কথা কন ঠিক কি ঠিক না? আপনি যদি আখিরাতকে টার্গেট করে চলেন, দুনিয়া আপনার পায়ের নিচে আল্লাহ দিয়ে দিবি। আল্লাহ তাআলা বলেন দুনিয়া পুরাটাই হলো ধোঁকা, পুরাটাই হলো ধোঁকা। এই দুনিয়ার পিছনে যত মোহাব্বত লাগাবো, যত ভালোবাসা লাগাবো, দুনিয়ার মোহাব্বতে আমি ঈমান আর আমল ছেড়ে দিব। আল্লাহ কয় কোনো লাভ নাই। দুনিয়া যদি কামাইতে যাও, দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হয়ে যাবে। আখিরাত কামাও, আমি আল্লাহ তোমাকে দুনিয়াও দিব, আখিরাতও দিয়া দিব। কিন্তু আমার আপনার ভিতরে
এই পরিমাণ মালের মোহাব্বত। ও টাকা বলা ভাই, ও ব্যবসায়ী ভাই, মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিনের আযান তোমার কানের ভিতরে যায় না। তুমি দোকানদারি করতেছো, তোমার কানের ভিতরে মুয়াজ্জিনের আযান যায় না, তুমি কানটা বন্ধ করে রাখো। ওই কানের ভিতরে আল্লাহ কিয়ামতের ময়দানে সীসা ঢাইলা দিবেন। যেই কানের মধ্যে আযানের আওয়াজ গেছে কিন্তু মসজিদের মধ্যে আসে নাই, ওই কানের ভিতরে আল্লাহ সীসা ঢেলে দিবেন। যেই কানের মধ্যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা হয়েছে কিন্তু মানুষ আল্লাহর দিকে আসে নাই। কেন তুমি শোনো না? আল্লাহর ঘর থেকে তোমাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। তুমি মনে করতেছো নামাজ যদি পড়তে যাই আমার দোকানদারি বন্ধ হয়ে যাবে, আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমার চাকরির সমস্যা হবে, আমার দুনিয়ার সমস্যা হবে। চাকরি দিয়েছেন কে? ব্যবসা দিয়েছেন কে? দুনিয়ার মাল দিয়েছেন কে? তুমি এত বড় মালওয়ালা, এত বড় সম্পদওয়ালা, এত বড় ক্ষমতাওয়ালা, কোন ক্ষমতা নিয়ে তুমি দুনিয়াতে বসেছো? কোন মাল নিয়ে তুমি দুনিয়াতে বসেছো? এই মাল দিয়েছেন কে? ক্ষমতা দিয়েছেন কে? সব কিছু দিয়েছেন আমার আল্লাহ। আজকে যে সম্পদের জন্য তুমি এত মায়া মহাব্বতে পড়ে আল্লাহর ঘরের দিকে আসো না, আজকে যদি যত সম্পদ তুমি কামাইছো আল্লাহ যদি তোমার বিছানার মধ্যে ফালায়া দেয়, বলো তোমার সম্পদ যাবে কোথায় আর তুমি কোথায়? হাজার হাজার কোটি কোটি টাকার মালিক খাওয়া বন্ধ করে দিছে। সকালের রুটি গাই, সকালে একটা রুটি, রাত্রে একটা রুটি, দুপুরে এক পট চালের ভাত। কতক্ষণ ঠিক কি ঠিক না? টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু সামনে আছে সব কিছু, খাওয়ার কোনো ক্ষমতা নেই। আল্লাহ বলেন আমি দুনিয়ার সব তোমারে দিয়েছি, আমি আল্লাহ তোমারে দুনিয়ার সব দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, তোমার জন্য যা প্রয়োজন, বাতাস তোমার জন্য প্রয়োজন, আগুন তোমার জন্য প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন পানি তোমার জন্য প্রয়োজন, মাল তোমার জন্য প্রয়োজন, যত প্রয়োজন আছে আমি আল্লাহ সব তোমারে মিটাইতেছি। আমার একটা মাকসাদ আছে, আমার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন আমার উদ্দেশ্যটা হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি একটা উদ্দেশ্যে মানুষকে বানাইছি, সেটা হলো মানুষ আমার ইবাদত করবে। কি করবে? মানুষ আমার ইবাদত করবে। ইবাদত দুই ধরনের, একটা হলো জানি ইবাদত আর একটা হইল মালি ইবাদত। একটা হলো কি? জানি ইবাদত আর একটা হইল মালি ইবাদত। জানি ইবাদত কি? বলে আমি নামাজ পড়তেছি, এটা হলো জানি ইবাদত। রোজা রাখতেছি, এটা হলো জানি ইবাদত। যাকাত দিতেছি, এটা হলো মালি ইবাদত। হজ করতেছি, এটা হলো মালি ইবাদত। দান করতেছি, এটা হলো মালি ইবাদত। সদকা করতেছি, এটা হলো মালি ইবাদত। জানি ইবাদত যেমন দরকার, মালি ইবাদত দরকার আছে কি নাই? কথা কন।
জানি ইবাদত যেমন দরকার, মালি ইবাদতও তেমন দরকার। হজ ফরজ হয়েছে করলা না, যাকাত ফরজ হয়েছে দিলা না। আল্লাহ তো তোমার মালের মধ্যে এতিমের হক রেখেছেন, আল্লাহ তো তোমার মালের মধ্যে গরিবের হক রেখেছেন। এই জিনিসটা আমরা বুঝি না। অনেক আল্লাহর বান্দা আছে বলে আমি হারাম খাই না, আমি হারাম খাই না, সুদ খাই না, সুদ দেই না, ঘুষ খাই না, ঘুষ দেই না, হারামের কাছেও আমি যাই না, যাকাত দেয় না। শরিয়ত কি বলে শুনুন, যে লোকটা যাকাত দেয় না সেই লোকটা এতিমের মাল খায়, আর যে মাল খায়, এতিমের মাল যে খায় সে আগুন খায়, এতিমের মাল যে খায় সে হারাম খায়। ও দোস্তরে, তুমি কেমনে বললা আমি সুদ খাই না, ঘুষ খাই না, আমি হারাম খাই না? তুমি তো হারাম সরাসরি খাইতেছ। আল্লাহ তোমার মালের মধ্যে এতিমের হক রেখেছেন, তোমার মালের মধ্যে আল্লাহ গরিবের হক রেখেছেন। এটা যদি তুমি না দাও, কেউ যদি মনে করেন এক গিলাস দুধের মধ্যে এক ফোঁটা নাপাক পানি ছেড়ে দেয়, পুরা গিলাস দুধ কি ভালো থাকবে না নাপাক হয়ে যাবে? বলেন। দুধ তো পুরা গিলাসই ভালো, কিন্তু এক ফোঁট নাপাক দেওয়ার কারণে পুরা দুধ গিলাস নাপাক হয়ে যায়। তোমার মাল হালাল আছে, এটা সব ঠিক আছে, কিন্তু তোমার মাল যাকাত দাও না তুমি, তোমার মালটা আর হালাল থাকে না, তোমার মালটা হারাম হয়ে যায়। তুমি হারাম খাইতেছ। আল্লাহ এই জন্য বলেন তোমার যাকাত ফরজ হয়েছে, যাকাত দেওয়া তোমার উপরে ফরজ। হজ ফরজ হয়েছে, হজ করা তোমার উপরে ফরজ। কতক্ষণ ঠিক কি ঠিক না? অনেক আল্লাহর বান্দা আছে নামাজ পড়বো, রোজা রাখবো, কিন্তু জানি যে ইবাদত আছে, আল্লাহর ফরজিয়াত আছে, এগুলি করব না। মালের কথা যখন বলে তখন আস্তে কানটা বন্ধ করে চলে যায়। কথা কান ঠিক কি ঠিক না? ও বন্ধুরে, একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করো। মালের মোহাব্বত এই দিল থেকে যতক্ষণ পর্যন্ত না যাবে, ততক্ষণ পর্যন্ত তোমার দিলটা আত্মশুদ্ধি হবে না। দিলকে আত্মশুদ্ধি করার জন্য, দিলকে সাফ করার জন্য প্রথম শর্ত হইল এই দিল থেকে মালের মোহাব্বত, দিনের দুনিয়ার মোহাব্বত, এগুলি সব খালি করে দিতে হবে। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। कवि बोलेन हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। এই দিলটারে আল্লাহর জন্য খালি করে দাও, এই দিলটারে মাওলার জন্য খালি করে দাও। মালের মোহাব্বত থেকে এই দিলটাকে সাফ করো, দুনিয়ার মোহাব্বত থেকে এই দিলটারে সাফ করো। আল্লাহর মোহাব্বত এই দিলের মধ্যে ঢুকাও, মালের মোহাব্বত এই দিল থেকে বাহির করে দাও। তোমার যদি মালের মোহাব্বত এই দিল থেকে বের হয়ে যায়, আল্লাহ এই সিনার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর মোহাব্বত ঢাইলা দিবি। আমার সামনে যদি মাল আসে, আগে আমি মাল আগে বুঝি, দুনিয়া আগে বুঝি। কিন্তু সাহাবাদের আখলাক তো এমন ছিল না। সাহাবাদের তো মাল তাদের আল্লাহর থেকে দূরে সরাইতে পারে নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উনি বাজারের মধ্যে গেছেন একটা আনার কেনার জন্য। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে অসুস্থ। ঘরে কি অসুস্থ? বাজারে গেছেন ফল কেনার জন্য। বাজারে ফল কিনে বাজার থেকে ফল কিনে আনার পরে
প্রতিমধ্যে এক ভিক্ষুক বলতেছে, আমাকে কিছু খাবার দিন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা আনার আছে, উনি অর্ধেক আনার ওইখান থেকে দিয়ে দিলেন। বলে, আমি ক্ষুধার কারণে আমি অসুস্থ হয়ে গেছিলাম, এই অর্ধেক আনার খাওয়ার কারণে আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা বাকি আনার ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। এইবার খালি হাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসছেন। ঘরের দরজার সামনে এসে দাঁড়াইছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে হাসতে বাহির হয়ে আইছে। বলে, আপনি বুঝি বাজারের মধ্যে আনার পান নাই? বুঝছি, আপনি বুঝি বাজারের মধ্যে আনার পান নাই, আনেন নাই মনে হয়। আমি তো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ পড়েন না, আর আসতে পড়েন সুবহানাল্লাহ। আমি তো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছি, মনে হয় আনার আপনি পান নাই। দুজনে কথা বলতেছেন। এমত অবস্থায় হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা উনি ঘরের মধ্যে দরজার মধ্যে এসে আওয়াজ করতেছেন, ভাই আলী তাড়াতাড়ি দরজা খুলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিয়েছেন। দরজা খোলার পরে দেখে মাথার মধ্যে আনার ফল নিয়ে আসছেন। মাথার মধ্যে একটা, মাথার উপরে একটা পাত্র, এই পাত্রের মধ্যে আনার ফল আনছেন। বলে, পয়গম্বরের দরবারে এক জান্নাতি বেশি লোক কিছু আনার হাদিয়া দিয়েছেন, পয়গম্বর আপনার কাছে এই আনার পাঠিয়ে দিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনার পাওয়া মাত্রই নেয় নাই। কেমন বিশ্বাস, কেমন আকীদা! আমার আপনার আকীদা হইল মাল দান করলে কমে। মান দান করলে কি? আমার আপনার আকীদা মাল দান করলে কমে। কিন্তু আল্লাহ বলেন যে এক দেয়, একের বিনিময়ে আমি আল্লাহ 10 দেই। কত দেই? যে এক দেয়, একের বিনিময়ে আমি দেই 10। আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, ভাই সালমান, আনারগুলি তুমি আমার সামনে রাখুন। এখন ওই আনারগুলি উনি 1 2 3 4 5 6 7 8 9 দেখে ওই ঝুড়ির মধ্যে, পাত্রের মধ্যে 9টা আনার দেখা যায়। বলেন কয়টা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই সালমান, এই আনার আমার না, নবী মনে হয় ভুল করে আমার কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। এই আনার আমার না, নবী মনে হয় ভুল করে আমার কাছে পাঠাইছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনা মাত্রই তার পকেট থেকে আনারটা বের করে দিয়েছে। বলে, না, এই যে তোমার 10টা আনার আসলো, 10টা আনার যখন নবী আলাইহিস সালাম দিয়েছেন, আমার মনের ভিতরে একটা প্রশ্ন জেগেছে, কি ব্যাপার আলীর কাছে নবী কেন 10টা আনার দিলেন? তো দেখলাম তোমার ঈমানি হালাত কি আলী, তোমার আল্লাহর প্রতি এত বিশ্বাস যে তুমি 9টা আনার তোমার কাছে আমি দিয়েছি, এই 9টা আনার তুমি আমাকে ফিরে দিলে। বলে, এই আনার আমার না, এই আনার মনে হয় অন্যের। নবী আলাইহিস সালাম 10টা আনারই তোমার নিয়েছেন। কয়টা বলেন? আমি একটা লুকায় রাখছিলাম এই হাকিকত জানার জন্যে, তোমাকে বুঝার জন্যে, তোমাকে জানার জন্যে একটা আনারকে আমি আলাদা করে রেখেছিলাম। এই যে নাও 10টা আনার নবী দিয়েছি। আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ভাই সালমান, আল্লাহ না বলেছে এক দিলে 10 দিবেন, আমি তো ভিক্ষুককে একটা আনার দিয়েছি, আল্লাহ আমাকে একটা আনারের বিনিময়ে যদি দেয় তাহলে 10টা দিবে। আমি ভিক্ষুককে একটা আনার দিয়েছি, আমাকে আল্লাহ 10টা আনার দিবি। এমন বহু ঘটনা আলীর জীবনে আছে, বহু ঘটনা আলীর জীবনে আছে। উনি খাবার নিয়ে বাড়িতে ফিরতেছেন, আল্লাহ ফেরেশতা পাঠায় দিয়েছেন উনার দিলকে পরীক্ষা করার জন্য। অন্য আরেকদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা 3 দিন ঘরের মধ্যে কোনো খাবার নাই, কোনো চুলা জ্বলে না, পুরা পরিবার 3 দিন অনাহারি। কিছু খাবারের ব্যবস্থা হয়েছে, খাবার নিয়ে বাড়িতে আসছে। এমত অবস্থা আল্লাহ ওনাকে পরীক্ষা করার জন্য 2 জন ফেরেশতা পাঠাইছেন। ছদ্মবেশী 2 জন ফেরেশতা এসেছেন, ভিক্ষুক সেজে এসেছেন। এসে বলতেছেন, ও আলী, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে খাবার দিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যত খাবার ছিল সব খাবার ভিক্ষুককে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাড়ির দরজার মধ্যে এসে ভিক্ষুক চাইছেন, হাসান আর হুসাইন দৌড়ায় এসেছেন, বাবা খাবার নিয়ে এসেছেন। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন দেখলেন খাবারটা আব্বা ভিক্ষুককে দিয়ে দিতেছেন, 2 ভাই 2 পা জড়ায় ধরলেন। জড়ায় ধরে বলে, ও বাবা, 3 দিন যাবত পুরা পরিবার অনাহারি, আমরা কোনো কিছু খাই না। আমাদের উপর কি আপনার মায়া নাই? আপনি খাবার ভিক্ষুককে দিয়ে দিচ্ছেন, আমাদের জন্য রাখলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ভিক্ষুক খাবার চাইছেন, উনি চিন্তায় পড়ে গেছেন। উনি একবার চিন্তা করেন, এই খাবার যদি আমি ভিক্ষুককে দিয়ে দেই, আমার পরিবার অনাহারে থাকবে, হাসান হুসাইন অনাহারে থাকবে। এই খাবার যদি আমি ভিক্ষুককে না দেই, আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবেন। এই মুহূর্তে আমি কি করব? আমি কি হাসান হুসাইনের হাতে খাবারটা দিব, নাকি আমি ভিক্ষুকের হাতে খাবারটা দিব? সাথে সাথে উনি কোরআনের দিকে তাকাইছেন। আল্লাহর কোরআন কি ফয়সালা দেয়? আল্লাহর কোরআন যে ফয়সালা দেয়, ওই ফয়সালার উপরে আমি রাজি। আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখে আল্লাহ সাইলকে ফিরায় দিতে নিষেধ করেছে, আল্লাহ সাইলকে ধমক দিতে নিষেধ করেছে। আল্লাহ ভিক্ষুককে ফিরায় দিতে নিষেধ করেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ভিক্ষুককে ফিরায় দিতে নিষেধ করেছে। অনেকেই ভিক্ষুক আসলে ধমক দেয়, অধিকার নাই আপনার, আল্লাহ নিষেধ করেছে। তুমি একটু তাকাও না কেন? এত বাহাদুরি কিসের? কথা কন ঠিক কি ঠিক না? এত অহংকার কিসের? কিছু সম্পদ হয়েছে, এই অহংকারী করো। কিছু মাল হয়েছে, এই অহংকারী করো। আরে মাল তো সুইপারের কাছেও আছে। কথা কন ঠিক কি ঠিক না? এত অহংকার কিসের? ও দুনিয়াওয়ালা ভাই, মাল আল্লাহ দিয়েছেন। মাল কেমন? কচুর পাতার উপরে পানি টলটল করে, যেমন দুনিয়ার ক্ষমতা কেমন? কচুর পাতার উপরে পানি টলটল করে, যেমন কচুর পাতার উপরে পানি টলটল করে, মনে হয় যে কোনো সময় পানিটা পড়ে যাবে। কথা কান্টি কি ঠিক না? 1 সেকেন্ডের কোনো ভরসা নেই, যে কোনো সময় মাল তোমার কাছ থেকে চলে যাইতে পারে, আবার যে কোনো সময় তোমার মাল তোমার কাছে আসতে পারে।
এমনও আপনাদের নজরে আছে, আপনার বাড়িতে একদিন রাখাল ছিল, এখন আপনারে রাখাল রাখার যোগ্যতা রাখে, আছে কি নেই? এক মহিলা, দানশীল মহিলা, স্বামীর সাথে এক প্লেটে খাবার খাইতেছে, ভালো খাবারের আয়োজন। আমরা বাড়িতে অনেক সময় ভালো খাবারের আয়োজন করি। ওই মহিলা স্বামীকে নিয়ে এক প্লেটে খাইতেছেন, ভালো খাবার খাইতেছেন। দরজার মধ্যে ভিক্ষুক এসে বলতেছেন, কে আছেন? আমি অনাহারী, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করেন। এই আওয়াজ দেওয়া মাত্র এই মহিলা ওইখান থেকে উঠে এসে খাবার এই ভিক্ষুককে দিয়ে দিয়েছেন। কিন্তু ওই যে মহিলা খাবারকে ভিক্ষুককে দেওয়ার কারণে স্বামী তার উপরে নারাজ হয়ে গেছে, তার সাথে তর্ক করতে আরম্ভ করে দিয়েছে, তাকে ধমকানি আরম্ভ করে দিয়েছে। লম্বা ঘটনা, এক পর্যায়ে ওই মহিলাকে তালাক দিয়ে দিয়েছে। কি দিছে? ওই মহিলাকে তালাক দিয়ে দিয়েছে। অনেক লম্বা ঘটনা বলার সময় নাই। ওই মহিলা, তার একটা অপরাধ ছিল, ভিক্ষুককে সে খাবার দিয়েছে, অন্য কোনো অপরাধ ছিল না। একটা অপরাধের কারণে স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, ঘর থেকে বাহির করে দিয়েছে। মহিলা কান্না করে আর সে বাপের বাড়ির দিকে যায়। অনেকদিন পর মহিলার বিবাহের জন্য আবার পাত্র যখন তার বাড়িতে আসছেন, মহিলার সাথে সাথে মানা করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, আমি জীবনে আর অন্য কোথাও বিবাহ বসব না। বলে, কারণ কি? তুমি অন্য কোথায় বিবাহ বসবা না, তার কারণ কি? বলে, আমার কাছে যখন কোনো সায়েল আসে, কোনো ভিক্ষুক আসে, আমি কোনো সায়েলকে মানা করতে পারি না, নিষেধ করতে পারি না। এক সায়েল আমার বাড়ি এসেছিল, ভিক্ষুক আমার বাড়ি এসেছিল, আমি খাবার দেওয়ার কারণে এক কথায় দুই কথায় স্বামী আমার উপরে রাগান্বিত হয়ে আমাকে তালাক দিয়ে দিয়েছে। আবার যদি আমি কোনো স্বামীর সংসার করি, তো আমি যদি আবার সায়েলকে কোনো কিছু দিয়ে দিই, আবার এই দুর্ঘটনা আমার জীবনে আসতে পারে। এই জন্যে আমি আর অন্য কোনো স্বামীর সাথে বিবাহ বসতে রাজি নই, আমি আর কারোর সাথে বিবাহ বসতে রাজি নই। ওই যে লোক দেখতে আসছেন, উনি বলতেছেন, মহিলা, তুমি যে শর্ত আমাকে দিয়েছ, ওই শর্ত আমি পালন করব। তুমি যদি আমার সব সম্পত্তি সায়েলকে দিয়ে দাও, আমি কোনো দিনের জন্য বলবো না সম্পদ কেন দিয়া দিলি, আমি রাজি। তুমি সায়েলকে সম্পদ দিবে, আমার মাল থেকে দান করবে, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, আমি অনুমতি দিয়ে দিলাম, তুমি সায়েলকে দিয়ে দাও। এই শর্তে মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। দুজনই ঘর সংসার করতেছে। এই স্বামীর সাথে এই মহিলার অভ্যাস ছিল, স্বামী যখন ঘরে আসে এক প্লেটের মধ্যে খানা খাওয়া। আমাদের মহিলারা কি করে? ঘরে যখন আমাদের কাছে আসে তাবিজ নেওয়ার জন্য, যে হুজুর 3 বেলা মুগুর মারে, কয় বেলা? 3 বেলা মুগুর মারে, হুজুর তাবিজ দেন। মুগুর ফিরাই না, তাবিজ দেন। অকাট্য ভাষায় গালিগালাজ করে, এই গালিগালাজ ফিরানো তাবিজ দেন। আমার যাতে বেশি বেশি ভালোবাসে, বড় তাবিজ দেন। পানি পড়ে দেন, শুতে পড়ে দেন, সব পড়া নিবার আসে। কথা কন ঠিক কি ঠিক না? আল্লাহর পয়গম্বর বলেন, সালাম পরস্পরের মধ্যে মোহাব্বত পয়দা করে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা এত কিরবন কেন? সুবহানাল্লাহ একবার পড়লে গুনাহ হয় না, নেকি হয়? যারা কোন যুবক বলো, সুবহানাল্লাহ পড়লে গুনাহ হয় না, নেকি হয়? কত নেকি হয়?
একবার যে সুবহানাল্লাহ পড়ে, আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতে তার জন্য একটা গাছ রোপণ করা হয়, যে গাছের ছায়া একটা তেজি ঘোড়া 500 বছর দৌড়ায়া তার ছায়া শেষ করতে পারবে না। মুসলমান ভাইরা রে আমার, সালাম আজকে আমার মাঝে নাই, আমাদের সমাজের মধ্যে সালাম নাই। অথচ স্বামী যদি প্রথমে ঘরে ঢুকার আগে বলে আসসালামু আলাইকুম, বিবি যদি বলে ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ কয় এই সংসারের মাঝে আমি মিল মোহাব্বত পয়দা করে দেই। ভাই যদি তার ভাইকে সালাম দেয়, ভাই ভাইয়ের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ মোহাব্বত পয়দা করে দেয়। আমি যদি সালাম পরস্পরের মধ্যে জারি রাখি, আল্লাহ মোহাব্বত পয়দা করে দেয়। ও পদ্মার অন্তরালের মা, তোমার স্বামী যখন ঘর থেকে আসে, তুমি কয়বার তোমার স্বামীকে সালাম দিয়েছো? স্বামী তোমাকে সালাম দেখবা না দে, তুমি কয়বার তাকে সালাম দিয়ে রিসিভ করেছো? এক প্লেটে খাইলে তবলিগের মুরব্বীরা বলেন এক প্লেটে খাইলে মিল মোহাব্বত পয়দা হয়, আন্তরিকতা বাড়ে। কয়বার তুমি তোমার বিবির সাথে এক প্লেটের মধ্যে খেয়েছো? কয়দিন তুমি তোমার বিবির সাথে এক প্লেটের মধ্যে খেয়েছো? তোমার সন্তানকে নিয়ে, বিবিকে নিয়ে এক প্লেটের মধ্যে খানা খাও, ভাইকে নিয়ে এক প্লেটের মধ্যে খানা খাও। এই খানা খাওয়ার মধ্যে বরকত আছে কি নাই? এক প্লেটের মধ্যে আওয়ামী লীগ, জামাত, বিএনপি, জাতীয় পার্টি সব পার্টি বসে কি বসে না? তাবলীগের মধ্যে গেলে দেখা যায় একজনে জামাত করে, একজনে বিএনপি করে, একজনে আওয়ামী লীগ করে, আর একজনে জাতীয় পার্টি করে, কিন্তু চার মতাদর্শী লোক চারজন এক প্লেটে খায়। এই খাওয়ার মধ্যে বরকত আছে কি নাই বলেন? তো তোমার তাবিজ লাগবে না, কার লাগবে? তুমি স্বামীকে সালাম দিবা না, তুমি স্বামীর সাথে মোহাব্বত রাখবা না। আমাদের সমাজে কেউ যদি রাগ হয়, পাল্টা আর একজনে তার চাইতে বেশি মাথা গরম করে, আছে কি নাই? মনে করেন স্বামী রাগ হয়েছে, স্ত্রী তার চাইতে আরো 20 ডিগ্রি বেশি রাগ হয়, তো এই সময় তোমার মুগুর দিবে না কি দিবি? কথা কান ঠিক কি দিক না? স্বামী তোমারে রাগারাগি করতেছে, তুমি ওই সময় সবর করো, তুমি মুখটারে বন্ধ করে দাও। এক হুজুরের কাছে এক মহিলা আসছে, হুজুর আমার তো তিন বেলা আমার স্বামী আমার মুগুর মারে, এই মুগুর মারানো থেকে ফিরানোর জন্য কোনো তাবিজ আসেনি? হুজুর কয় আমার কাছে আছে, 1 গ্লাস পানি নিয়ে আসেন, এই পানি পড়ে দিলে আর কোনো দিন তোমার মুগুর দিবে না। আছে হুজুর পানি নিয়ে এসে শুতে দিয়ে দিছে, মহিলা নিয়ে গেছে, কোন নিয়মে খাবো? মহিলার আবার তাবিজ কুবাজের ভক্ত খুব বেশি, কথা কান ঠিক কি ঠিক না? আবার শুতে বলে দিচ্ছেন কোন নিয়মে নিব, কোন হাতে নিব, কোন পায়ে নিব, না কি নিব, নিয়ম নীতি খুব ফলো করে, কথা কান ঠিক কি ঠিক না? এখন মহিলা কয় হুজুর এই পানি কোন নিয়মে খাবো? কয় তোমার পানি তো খাওয়ার কোনো বিধান আমার কাছে নাই, যে পানি পড়ে দিছে এই পানি খাইতে পারবা না। ও হুজুর তা কি করবো? কই এই পানি যখন স্বামী তোমার মুগুর দেওয়ার জন্য আসে, মুগুর কি তোমারে আগে মারে নাকি আগে তোমার উপরে রাগ করে? কয় হুজুর আগে হলো গালাগালি ফাটাফাটি করে, তারপরে আমি যখন কই তারপরেই আমারে বসায়। কয় যখন তোমারে রাগারাগি আর ফাটাফাটি গালাগালি আরম্ভ করে, তুমি এই পানি মুখের মধ্যে নিবা, যত সময় তোমার স্বামী রাগারাগি আর ফাটাফাটি করে তত সময় মুখের মধ্যে পানি রাখবা। স্বামী যখন রাগ করতে করতে এক পর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যাবে, আস্তে পানি ফেলাই দিয়া 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবা, আল্লাহ আমি অযোগ্য লোক, আমার ভিতরে কোনো যোগ্যতা নাই, আমার অনেক ত্রুটি আছে, এই জন্য আমার স্বামী আমাকে মারে। ও আল্লাহ আমার স্বামীরে তুমি হেদায়েত দাও, আমারে তুমি হেদায়েত দাও, আমার ত্রুটিগুলি সংশোধন করো, আমার স্বামীর ত্রুটিগুলি সংশোধন করো। ওই মহিলা আমলে লাইকে গেছে, স্বামীতে আর মুগুর মারে না। পরের দিন শেখায় হুজুরির ফুতি খুব ধার,
আমারে আর মুগুর মানে না। হুজুর এইবার বলতেছে আমার ফুতি কোনো ধার নাই, এতদিন যা মার খাইছো আর মুগুর খাইছো সব তোমার মুখের দোষ। কথা কান ঠিক কি ঠিক না? আমাদের সমাজে একজন রাগ হইলে আর একজন পাল্টা রাগ হয়, কিন্তু শরিয়াত কি বলে? তোমার যদি বেশি রাগ হয় তুমি দাঁড়ানো থাকলে বসে পড়ো, বসা অবস্থায় থাকলে শুয়ে পড়ো, অথবা ওই স্থান ত্যাগ করো। কথা কান ঠিক কি ঠিক না? আমরা তো এগুলি মানি না। আমরা কোথায় আছে তাবিজ, কোথায় আছে কবাস, কোথায় আছে পানি পড়া? যত যা কিছু হোক না কেন তুমি আল্লাহর কাছে দোয়া করো আর এই জবানটার হেফাজত করো। স্বামী যদি রাগ হয় তুমি চুপচাপ থাকো। ঠিক কি ঠিক না? এক প্লেটে খাওয়ার অভ্যাস তো আমাদের নাই। ওই মহিলা একদিন ওই স্বামীর সাথে খাবার বসছেন এক প্লেটের মধ্যে, তো ভিক্ষুক সাহেল তার দরজার সামনে এসে বলতেছে, মনে আছে নি ঘটনা? সাহেল তার দরজার সামনে এসেছে, আসার পরে বলতেছে, কে আছেন, কে আছেন? আমি অনাহারি, আমার খাবারের ব্যবস্থা করার জন্য কে আছেন? মহিলা ঘর থেকে বাহির হইয়া আইসা দেখে ওই যে আমার পূর্বের স্বামীকে আল্লাহ ফকির বানায়া আমার সামনে নিয়ে এসেছে। অমনি করে ওই মহিলা দৌড় দিয়ে ঘরের মধ্যে ঢুকে গিয়েছেন। ঢুকে এরকম ভাবে স্বামীকে জড়ায় ধরে কান্না কাটিয়ে আরম্ভ করে দিলেন। স্বামী বলতেছে, ও বিবি, কি ব্যাপার? ভিক্ষুককে খাবার দেওয়ার পরে তুমি আমাকে জড়িয়ে ধরে এত কান্না করো কিসের জন্য? কি হয়েছে তোমার? বলো, এত কান্না করো কিসের জন্য? বিবি ডাকতে বলে, ও প্রাণের স্বামী, আমি আগে যার ঘর সংসার করতাম আমার পূর্বের স্বামী আজকে আমার দরজায় ভিক্ষুক বেশি আল্লাহ পাঠাইয়া দিয়েছেন। নদীর পার ভাঙে ও পার গড়ে, ইয়ে তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদীর পার ভাঙে ও পার গড়ে, ইয়ে তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কি ঠিক না? তোমার এত অহংকারের কি আছে? অহংকারের কিছুই নাই। সাহেলকে কখনো দমক দিও না। ভিক্ষুককে না পারলে বুঝায় বলল, বাবা মা আমি এখন পারতেছি না, আমি অন্য সময় যদি পারি চেষ্টা করব, ধমক দিও না। আলী রাদিয়াল্লাহু তাআলা কুরআনের দিকে তাকায় দেখে আমার আল্লাহ ফকিরকে ফিরায় দিতে নিষেধ করেছে, সাহেলকে ফিরায় দিতে নিষেধ করেছে, ধমক দিতে নিষেধ করেছে। সাথে সাথে উনি সাহেলকে দিয়ে দিলেন। এদিক দিয়ে হাসান আর হুসাইন কাকড়ার মতো দু পা ধরে আব্বা আব্বা বলে কান্না করতে লাগলেন। আব্বা 3 দিন যাবৎ অনাহারে, খাবারটা আপনি সাহেলকে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কয়, তোরে মাল দিছি, তোরে সম্পদ দিছি, তোরে ক্ষমতা দিছি, তোরে ফসল দিছি, তোরে যা দিয়েছি আমি আল্লাহ পরীক্ষা করব। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আল্লাহ মাল দিয়ে তোমারে পরীক্ষা করি। আমি আল্লাহ মাল দিয়েছি তোমারে পরীক্ষা করব। ক্ষমতা আল্লাহ পরীক্ষা করার জন্য দান করেন। আপনি মনে করিয়েন না
আপনারে আল্লাহ মাল দান করেছেন, আপনারে আল্লাহ মাল দিয়ে পরীক্ষা করবে না। আপনার নাতনিকে এত মহাব্বত করেন, এত ভালোবাসেন, কোলে করে বাজারের মধ্যে নিয়ে গেছেন, এক প্যাকেট 10 টাকা দামের এক প্যাকেট চিপস কিনে দিয়েছেন। আবার ওই নাতনির কাছে বলতেছেন, দাদু এই চিপস আমাকে দাও। নাতনি বলতেছে, না দিব না। আচ্ছা, আপনি কি চিপস খাওয়ার জন্য চাইছেন নাকি নাতনির মন পরীক্ষা করার জন্য চাইছেন? দেখি আমার নাতনি আমাকে দেয় কিনা। আল্লাহকে সম্পদ দিয়েছি, আমি এই সম্পদ আমি আল্লাহ চাই। আমি আল্লাহ যখন সম্পদ চাই, আমি আল্লাহ সম্পদ খাইও না, আমি আল্লাহ সম্পদ নেও না। বান্দাকে সম্পদ দিয়েছি আমি আল্লাহ, আমি আল্লাহ এই সম্পদ দিয়ে আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করি। বান্দার এই কলবটা আমি দেখি যে মালের মোহাব্বত বেশি নাকি এই বান্দার ভিতরে আমি আল্লাহর মোহাব্বত বেশি। এই জমিনের মধ্যে আমার সামনে যারা বসে আছেন বাবাজিরা, বলেন তো দেখি, আপনার মা চলে গেছে 10 বছর আগে, আপনার বাবা চলে গেছে 10 বছর আগে, উনি 50 ওয়াক্ত নামাজ কাজা করেছিলেন। ওই 50 ওয়াক্ত নামাজের কাফারা আদৌ কি আমি আদায় করতে পারছি? আমি মাদ্রাসার মধ্যে মুফতি সাহেবকে যাই বলছি যে আমার বাবা 50 ওয়াক্ত নামাজ অসুস্থতার কারণে পড়তে পারে নাই, হুজুর নেন আমার বাবার এই নামাজের কাফারা দিন। দিবে না, বরং কি করবে জানেন? এই সমাজের অবস্থা কি জানেন? খোদার কসম করে বলি, এই সম্পদ যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে হাত থেকে জানাজার লাশ থাকা অবস্থায় বেজার লেগে যায়। কথা কান ঠিক কি ঠিক না? লাশ মাটি দিতে দেব না, কারণ সম্পদ আমারে দেয় নাই, ঠকাইছে, ওইখান থেকে আমার বাইরে দিছে। কথা কান ঠিক কি ঠিক না? কত দেখছি জানাজার সামনে, জানাজা বন্ধ করে দিছে, হবে না জানাজা, এটার ফয়সালা আগে হবে, তারপরে জানাজা। কি কামাই করবে? আমি আপনি কি কামাই করব? হ্যাঁ, কোন জিনিস আমার আর কোন জিনিস পরের, এটাই আজ পর্যন্ত আমি বুঝলাম। ভুল অ্যাকাউন্টে জমা করতেছে, যে অ্যাকাউন্টে আমার সিগনেচারে আর টাকা উত্তোলন হবে না, যে অ্যাকাউন্টে আমার আর কোনো অধিকার থাকবে না, যে অ্যাকাউন্টে আমার আর কোনো দাবি থাকবে না, ওই ভুল অ্যাকাউন্টে আমি সব জমা করতেছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি যা করতেছি সব কিরামান কাতিবিন লিখতেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি যদি আল্লাহর জন্য আমার এই মালকে যদি আল্লাহর জন্য নেই, এটা আমার অ্যাকাউন্টের মধ্যে জমা হবে। আমি 1 দিব, আল্লাহ 1-কে 10 গুণ বাড়ায় আমার আমলনামার মধ্যে জমা করবে। ও দোস্তরে, শুধু আল্লাহ 10 বাড়ায় আমার অ্যাকাউন্টের মধ্যে জমা করবে না, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমার মাল হেফাজত করার গ্যারান্টি দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, দান সদকা মানুষকে বালা মুসিবত থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ। দান সদকা মানুষকে বালা মুসিবত থেকে দূরে রাখে। কেউ যদি দান করে তো আল্লাহ ওই মালের হেফাজত করে, আল্লাহ জানের হেফাজত করে, আল্লাহ মালের হেফাজত করে। আল্লাহ তাআলা দিলের শান্তি দান করে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য দুনিয়াওয়ালা ভাই, একটু চোখটারে বন্ধ করে দেখো। দুনিয়াতে আসছে একা, তোমার সাথে কোনো কিছু ছিল না, তুমি আসছিলে খালি। আবার যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবা, তোমার মাজার মধ্যে টাকা আছে, এই টাকা গাছ কাইটা রাইখা দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না?
কোনো কিছুই নিয়ে যাওয়ার কোনো ক্ষমতা কারো নাই। বান্দা যখন চলে যায় কি নিয়ে যায়? বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, ভাই বিরাদার আত্মীয় স্বজন ছেলে সন্তান তার সাথে যায়। কোন পর্যন্ত যায়? বলে কবর পর্যন্ত যায়। কবর পর্যন্ত যাওয়ার পর সন্তান আমাকে কবরস্থ করে আবার ফিরে আসে। ওই যে আমাকে মাটির গর্ভে রেখে আসে, আমার সাথে কি যায়? বলে আমার সাথে ঈমান আর আমল যায়। আমার সাথে কি যায়? আমি আল্লাহর জন্য যা দান করেছি এগুলি যাই। আর যে মাল আমি দুনিয়ায় রেখে গেছি ওই মাল আমার ওয়ারিসরা বন্টন করে নিয়ে যায়, আমার ওয়ারিসরা নিয়ে যায়। এই জন্য দোস্তরে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, যারা নিজের সম্পদ আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা বালা মুসিবত আপদ বিপদ থেকে হেফাজত করবেন, তাদের সন্তানদেরকে হেফাজত করবেন। হাসপাতালের মধ্যে হাজার হাজার টাকা দিতে রাজি আছি, ডাক্তারকে লাখ লাখ টাকা দিতে রাজি আছি, কিন্তু কখনো একটা ভিক্ষুককে বা কখনো আমি দান করে কথা বলি না, আল্লাহ এই ভালো করে শুনেন, দিলের কান্দে শুনেন, কখনো এই কথা বলি না, আল্লাহ বান্দা দিলের সাথে মালিকের সাথে সম্পর্ক, এ কথা কখনো বলি না। আল্লাহ আমি এই 10 টাকা দিলাম, আমি দুর্বল, আমি অসহায়, আমার কোনো পরীক্ষা যদি তুমি আমারে করো, সবর করার মতো ধৈর্য ধরার মতো ক্ষমতা আমার ভিতরে নেই। ও আল্লাহ এই 10 টাকা দিলাম, আমার জীবনে যত বালা আছে, আমার সন্তানদের যত বালা আছে, যত রোগ ব্যাধি আছে, এই দানের ওসিলায় তোমার পয়গম্বর বলেছে সব মাফ করে দেয়। আল্লাহ দয়ার নজরে তুমি সব মাফ করে দাও। এ কথা যদি তুমি বলতে পারো, কসম করে বলি আল্লাহ তাআলা তোমার আসমানি বালা জমিনি বালা রোগ ব্যাধি সন্তানের বালা মুসিবত আল্লাহ সব দূর করে দিবে। কথা বলেন ঠিক কি? নিয়তে দান করবা আর মালিকের সাথে কথা কবা, ও মালিক আমি এই নিয়তে দান করলাম, তুমি আমাকে হেফাজত করবা। আর দেখবা যে মাল দুনিয়ার থেকে দিছো, মাল বালা মুসিবত থেকে দূর করার জন্য দিছো, কিন্তু এই মালকে কোটি কোটি গুণ বাড়ায়া আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে অঢেল নেকির সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দান করবে।